হ্যালো গাইস, তো দেখো আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ভিডিওটা কালকে থেকে স্টার্ট করেছিলাম। তো দেখো রান্নাঘরে রান্না করছিলাম, যেহেতু বাইরে তো একটা রান্নাঘর করেছি, তোমাদের তো আগে অনেক দিন আগে জানিয়েছি। তো ফাঁকাতে এই রান্নাঘরটা করেছি, গ্যাস রান্না করলে হ্যাচ্ছ হয়। তো যাই হোক, তারপরে রান্না করে স্নান টান করে চলে গেছিলাম ডান্স ক্লাসে। বাড়ি থেকে স্নান খাওয়া সব কিছু তো করে নিয়েছি, সন্ধ্যা টন্ধা দেওয়া যা কিছু করা সব কিছু করেছি। আর তারপরের দিন দেখো সকাল সকাল ওদিকে মেয়েদের সকালবেলায় চলে এসেছিলো ড্রয়িং স্যার। তো ড্রয়িং করাতে এসেছিলো শুক্রবার দিনকে সকালবেলায়। আর আমি দেখো ওদিকে রান্না বসিয়েছি। আবার ভাবলাম যেহেতু খুব সুন্দর রোদ হচ্ছে, তাহলে কাপড়গুলো রোদে দিয়ে দিলে ভালো হয়। কারণ আমি 4-5 বছর দিইনি, যেহেতু আমি ছিলাম না বাড়িতে, দিল্লিতে ছিলাম। হ্যাঁ, এর আগের বছর দিয়েছি অলরেডি। তো ভাবলাম এখন দিয়ে দিই, বাড়িতে যখন আছি। আর দেওয়া ভালো কেন বলো তো, একটা কেমন যেন একটা স্মেল আসে, আমার তো অতটা পছন্দ হয় না। যখন থাকি না তো সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু বাড়িতে যখন রয়েছি তো দিতেই হবে। হ্যাঁ, এটা কি বলো তো, যে কোনো কাজ করতে গেলে একটা পরিশ্রম তো হবে। আর তার থেকে বড় কথা হলে কাপড় সব বের করা, রোদ দেওয়া, মেলা, আবার গুছিয়ে তোলা, এটা যেন আরও এক্সট্রা পরিশ্রম হয়ে যায়। হ্যাঁ, রোদের ভীষণ তাপ ছিল, খুব কষ্ট হচ্ছিল। আর আমার সত্যি প্রচুর পরিশ্রমও হয়ে গেছে, কারণ যেহেতু আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, রান্না বান্না, তাছাড়া ধরো দুটো বাচ্চাকে সামলানো, পড়ানো, টিউশনি পড়ানো, ড্রয়িং করাতে এসেছে, স্যারদের চা করে দেওয়া, সমস্ত কিছু নিজেকে করতে হয়। এমনকি উঠোন ঝাড় দেওয়া, ছড়া মারুলি দেওয়া, এগুলি তুলসী তলায় জল দিয়া, পুজো করা, রান্না বান্না, সমস্ত কিছু। ঘরগুলো প্রত্যেক দিন মুছি, যত কষ্ট হোক না কেন। আমার মনে হয় যেন না মুছলে কেমন একটা লাগে। আর ঘরে তো ঠাকুর রয়েছে, যেহেতু বাসি ঘর রাখাটা উচিত নয়। নিজে যেমন খেতে পাচ্ছি 3 বেলা, তাহলে ঘরে বা মুছবো না কেন, ঠাকুরকে ভোগই বা দেবো না কেন? সেই ভেবে আমি প্রত্যেক দিন কিন্তু যত কষ্টই হোক না কেন ঘরগুলো পরিষ্কার রাখি। এমনকি আমি ঘর পোছাও মারি। আর হ্যাঁ, আমি আলমারির ভিতরে যা কিছু ছিল প্রথমে সব কিছু রোদে দিয়ে দিলাম, যত কাপড় ছিল। আমার কিন্তু এতগুলো দড়ি টাঙানো ছিল না। তারপরে ভাবলাম দড়িতে দিই, ছাদের উপরে দিলে বেশি পরিশ্রম হয়ে যাবে, নিচে দিই তাহলে একটু সুবিধা হবে। তো সেই জন্য দেখো নিচে আমি দড়ি টাঙিয়ে নিয়েছিলাম। আর দেখো চারিদিক দিয়ে সুন্দরভাবে কাপড়গুলো মানে দুভাজ করে করে দিয়েছিলাম, যাতে রোদটা ভালোভাবে লাগে আর তাড়াতাড়ি মানে তেতে গেলে তুলে ফেলবে। বেশিক্ষণ অবশ্য রাখিও নি, আমি মনে হয় 10টার দিকে দিয়েছিলাম, 11:30টার দিকে বা তুলে নিয়েছি। যেহেতু বেশিক্ষণ রোদে রাখাটা উচিত নয়, কালারটা ধর অন্যরকম হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেক শাড়ি আছে আমার, কিন্তু বিয়ে যে 10 বছর হবে, যতগুলো শাড়ি কিন্তু বিয়ের পরেই নেওয়া হয়েছে, কারণ বিয়ের আগে তো কোনোদিন শাড়িই পরিনি অলরেডি। তো দেখো হ্যাঁ, এত শাড়ি আছে, অথচ কিন্তু যখন শাড়ি পরতে যাব মনে হবে যেন শাড়ি নেই, ভাল লাগছে না। এমনকি ব্লাউজ নেই, গায়ে হচ্ছে না, মানে কত প্রবলেম। পুজো আসলে যে কতগুলো করে শাড়ি নেবো কোনো ঠিক থাকে না। তো যাই হোক, শাড়িগুলো তো সব রোদে দিয়েছিলাম, যেগুলো দড়িতে এঁটেছিল দড়িতে দিয়েছিলাম, তাছাড়া নিচেও দিয়েছিলাম যত ব্লাউজ, সায়া, বেডশিট, অনেক কিছু ছিল। মানে আলমারির ভিতরে যেগুলো ছিল সেগুলো প্রথমে টিউশনি স্যারে পড়াতে চলেছে 11টার সময়। মেয়েদেরকে স্নান করিয়ে দিয়েছিলাম। তো স্নান করিয়ে টিচার্স ডে ছিল, কারণ টিচার্স ডে। তো মেয়েদের দেখো হাতে কার্ড বানিয়েছিল, আর চকলেট দিল, আর পেন দিল। 2 মেয়ে একা একাই বানিয়েছে। আর এই স্যারটা হলো হ্যাঁ স্কুল টিচারই আমাদের বাড়িতে। তো দেখো পড়াতে চলে এসেছে। আর কি বলবো, মেয়েরা পড়াতে আসলে পারে এমনি কথা সবসময় চটপট করে বলবে, কিন্তু পড়তে বসে জানি না ওদের মনে কেমন ফিলিংস আসে, কথা বললে শুনতে চায় না। তো যাই হোক, বাচ্চাদের মন সবসময় তো সমান থাকে না। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করে দিও। আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আর পুজোর জন্য তোমরা কে কে শপিং করছো, জামা কাপড় রোদ দিচ্ছ, সবাই কমেন্ট করে জানিও। আমি তো যেটুকুনা পারছি টুকটাক করে ছুটির দিন পেলে মনে হয় কোনটা করবো নিজে স্থির পায় না, যেহেতু আমাকে তো স্কুলে যেতে হয়, এমনকি পার্লারে তো আমি একটা কাজ শিখছি। যাই হোক, সব কিছু নিজেকেই আমাকে সবটা কেয়ারিং করতে হয়। ভাবলাম ছুটি যখন রয়েছে শুক্র শনি রবি, তো সেইভাবে আজকে সকালে তো ড্রয়িং ছিল, তারপর টিউশনি পড়া ছিল, তার জন্য ভাবলাম যখন টাইম রয়েছে তাহলে আমি কাপড়গুলো রোদ দিয়ে দিই। হ্যাঁ, কাপড়ও রোদ দিয়েছিলাম, এমনকি রান্না বান্নাও করেছিলাম। আর খুব খিদেও পেয়ে গেছে, কিন্তু তাও ভালো লাগছে না, ভাবলাম কাপড়গুলো রোদে দিই, তারপরে খাওয়া দাওয়া করবো। সকাল থেকে সেরকমভাবে কিছু খেতে টাইমও পাইনি, শুধুমাত্র ড্রাই ফ্রুটস খেয়েছিলাম আর একটু গরম জল খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি।
আর দেখো কতগুলো কাপড়, কিন্তু তাড়াতাড়ি করে ভিডিওটা স্পিড করে দিয়েছি, তাই নইলে আরামসে দেখতে গেলে কাপড় গুনতে অনেকটা টাইম লেগে যাবে, অনেক কাপড়। তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট তো করে নিয়েছি, মেয়েদেরকে খাইয়ে স্নান করিয়ে পড়তে বসিয়ে দিয়ে বাসনগুলো বাইরে ছিল, তারপরে ভাবলাম বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। আমি হাঁপিয়ে গেছিলাম, মানে ভীষণ ক্লান্ত লাগছিলো, এত রোদের তাপ, তার ভিতরে সমস্ত কাজ সামলানো, মেয়েদের খাওয়ানো, নিজে খাওয়া, তো ভাবলাম চলো আগে নিজে খেয়ে নিই। হ্যাঁ, আমি রান্না করেছিলাম কি আজকে বলো তো, আজকে মেয়েদের জন্য করেছিলাম ডিমের ঝাল, মানে রুই মাছ দিয়ে ডিমের ঝাল বানিয়েছিলাম, আলু দিয়ে, মানে গ্রেভি করিনি, হালকা, খুব ভালো লাগে খেতে। আর সব থেকে প্রিয় জিনিস হলো আমার কচু আলু বা ছোট মাছ, সব রকমের মিশিয়ে মাছ ছিল, আর ওই মাছের তরকারিটা খেতে দারুণ ছিল। তো ভাবলাম শুধু মাছের তরকারি দিয়ে দুটো ভাত খাবো, কারণ বেশি মানে কি বলবো, বেশি কিছু এখন খাবো না, খেলে তো আর কাজ করতে পারবো না। তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা করে নিয়ে আবার ঘর মুছতে চলে এসেছি। আর সকালে উঠে আমি ঝুল টুলগুলো সব ঝেড়ে নিয়েছিলাম, ঘর সব ঝাড়ু লাগিয়ে নিয়েছিলাম, এমনকি ফ্রিজটাও মুছে নিয়েছিলাম, সমস্ত কিছু করে নিয়েছিলাম। তাছাড়া আমাদের আরেকটা কিচেন রুম আছে, সেই কিচেনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করেছি, ওয়ার্ড্রপটাকে পরিষ্কার করে, মানে সব কিছু সকালে পরিষ্কার করে নিয়েছি। রান্না বান্না করার পরে আমি কাপড়গুলো রোদে দিয়েছিলাম। তারপর দেখো যতগুলো ঘর আছে সব ঘরগুলোকে আমি ডিটল দিয়ে আর ফিনাইলও দিই, অবশ্য যেদিকে ডিটল থাকে না ফিনাইল দিয়ে আর সার্ফ দিয়ে আমি প্রত্যেক দিন ঘর মুছি, যাতে ঘরে একটু দুর্গন্ধটাও না আসে, এমনকি খুব ভালো লাগে এই জন্য। আর আমার মনে হয় নোংরা জিনিসটা একদম পছন্দ করি না। আর আমাদের বাড়িটা তো অনেকটাই বড়, সেই জন্য সব দিকটা ঢালাই করা নেই, যেটুকু না মানে সম্ভব হয়েছে করা হয়েছে। আর একটু মাটি রাখা ভালো, কেন বলো তো, আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, মনে হয় ফুল গাছ লাগাবো বা কোনো রকম সবজি যেটুকু না পারবো নিজে লাগাবো। হাতে কেয়ারিং করলে কী হয় বলো তো, যে মানে ফলটাই হোক না কেন বা যে ফুলটাই হোক না কেন খুব ভালো লাগে। বাড়ির জিনিস ধরো খাওয়া বা পুজো করা সব কিছুরই মজাই আলাদা। হ্যাঁ, আর শাড়িগুলো দেখো এত ভারী ছিল, আমার বইয়ে নিয়ে আসতে খুব কষ্ট হচ্ছিল। চপ্পল পরেছিলাম কিন্তু খালি পায়ে হাঁটতেও পারছিলাম না, পায়ে ভীষণ ব্যথা করছিল। আর শাড়ি অনেকগুলো নিয়ে এসেছি তো, আর ভারী ভারী শাড়ি বলে না প্রচুর অসুবিধা হচ্ছিলো। তারপরে ভাবলাম নিয়ে আসলাম যখন একটু ঠান্ডা হয়ে যায়, তারপরে আমি হ্যাঙ্গারে করে গুছিয়ে আমি আলমারিতে ভরে রাখবো। কিন্তু আমার যে কোনো কাজ সাথে সাথে করতে বেশ ভালো লাগে, কিছুক্ষণ পরে দেরি করতে গেলে গাফিলি হয়ে যায়, থাক কী করবে, আর পড়ে থাকলে আমার গাফিল ফিল করে। সব কাজ কমপ্লিট করবো, তারপর স্নান করবো, এটাই আমি মানে ছোটো থেকে এরকমভাবেই আমি চলি। তো দেখো যতগুলো কাপড় ছিল সব তাড়াতাড়ি করে আবার সে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একা একাই গুছাচ্ছি, আবার একা একাই দেখো ভিডিও বানাচ্ছি, আবার এগুলো আলমারিতে গুছিয়েও রাখছি। শুধুমাত্র আলমারিতে কিন্তু আমার শুধুমাত্র শাড়ি আর ব্লাউজ আর সায়া, তাছাড়া আদার্স কিন্তু কিচ্ছু নেই। দেখো গুছিয়ে গুছিয়ে সব রাখছি তাড়াহুড়ো করে। গুছিয়ে রাখার পরে আবার কি যেন মনে হলো, সব যখন গোছানো হয়ে গেছে কাপড় যখন তুললাম 11:30 বাজে, আর গোছাতে 12:30 মানে 1 ঘন্টা ভিতরে আমি গুছিয়েও ফেলেছি। তারপরে ভাবলাম যে গোছাতে যখন হবে আমাকে তাহলে করেই ফেলি। করে ফেলার পরেও আবার দেখো মেয়েদের টিউশনি ছুটি হয়ে গেছিলো, তারপর মেয়েরা দেখো দুটো পুতুল নিয়ে খেলা করছিল। আমি ভাবলাম যে চলো দেয়াল আলমারির ভিতরে বা শোকেসের ভিতরে যেগুলো আছে চলো এইগুলোও দিয়ে দিই। এগুলো তো শুধু আমারই আছে, মানে চুড়িদার নাইটি এগুলোই আছে আমার, এগুলো আমি দিল্লিতে পরতাম। কিছু কিছু জিনিস অনেক কিছুই ভরা আছে, সব ভাবলাম রোদে দিয়ে দাও। দেখো সেগুলো রোদে দিয়ে দিয়েছিলাম। আর শরীরে মুখ পেনে তাকানো যাচ্ছে না, এত শরীর খারাপ করছে, একটুও ভালো লাগছে না। মেয়েদেরকে বললাম তোরা ভাত খেয়ে নে মাম্মা, আমি স্নান করে আসি। তো দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি। তো চলো